যতক্ষণ আপনার হাতের থ্রোটল আছে বাইক আপনার উঠবেই, বাইক আপনার সাথে বেইমানি করবে না। এরে ভাই কি করতেছেন রে ভাই? সো এখান থেকে গিয়ে দেন ও মা গো কত বড় পিঁপড়া, আর আমরা একদম ওই স্ট্রেট উঠে যাব ওই যে পাহাড়টায়, বই আরাম পাইতেছি, রিল্যাক্স রিল্যাক্স। যখন নাকি মারান্তঙ্গে উঠতে বাইকারদের কলিজা কাঁপতো। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন বের হওয়ার পারা, এখন বাজে প্রায় 6:30। আমরা আজকে এখন একটা কালকে যেটা মিস হয়ে গেছে সেই জায়গায় যাব। সো চলুন, আগে ব্যাগটাকে অলরেডি আমি গুছায় ফেলাইছি, আর জুতা টুতা পরবো, জ্যাকেটটা পরবো, বের হয়ে যাব। বাকি সবাই ওই যে অলরেডি গুছগাছ হয়ে গেছে ভাই। সো চলুন চলুন নামেন। ইন্টারেস্টিং ব্যাপার এটাই লাস্টে, যে আপনার যখন হচ্ছে গিয়ে বাইকে রেডি হয়ে বের হবেন, তখন আপনাকে এই যে সেটআপটা নিয়ে যখন একবারে নামতে হবে। যদি আপনি একটু উপরের রুমে থাকেন তাইলে তো হাঁফানি উঠে যাবে ব্যাগ নামাইতে উঠাইতে আর ব্যাগ বাঁধতে। সো আগে ব্যাগ ট্যাগ বাঁধি, তারপরে না হয় কথা। রাজু ভাই ব্যাগ বাঁধা শেষ? রাজু ভাই তো একবারে প্যাকেট পুরা। আমার ওই প্যাকেট ছোট, কিন্তু বাইরের তুলনায় একটু বড়। যাক, ব্যাগটেক বাদি। বাইক ট্যাগ রেডি করা শেষ, একদম ব্যাগ ট্যাগ বাঁধা সবই শেষ, জ্যাকেটটা শুধু পরবো। তো সবার বাইকই বাঁধা শেষ। তো এর মধ্যেই একটু রোদ উঠে গেছে। বের হওয়ার কথা ছিল 6টা, এখন বাজে হচ্ছে 7টা বাজতে 15 মিনিট বাকি। তো 7টার মধ্যে মারায়নতাঙ্গে পৌঁছাতে পারলে বেটার। এখান থেকে 10 কিলো, আর ওখান থেকে গিয়ে তারপরে আমরা উপরে ওঠা শুরু করব। তো ইনশাল্লাহ ট্রাই করবো যে যত তাড়াতাড়ি উঠে আবার নামার জন্য। নেমে আমরা বান্দরবন দিয়ে হয়তো বা আজকে রিটার্ন করবো ঢাকাতে। বাকিটা যাওয়া যাক। আসেন, বাইরটা দেখতেছি। সো আপাতত আমরা রাইডটি স্টার্ট করলাম। এখানে বেজে গেল 7টা 5 মিনিট বাকি। সো এখান থেকে গিয়ে দেন ও মা গো কত বড় পিঁপড়া। সো যাই হোক, এখন আমরা যাচ্ছি মারান্তঙ্গের উদ্দেশ্যে, যেটা নাকি কালকে আমাদের হয়নি যাওয়াটা। তো এখন যাচ্ছি, বাকিটা দেখা যাক। তাহিদ ভাই কালকে রাত্রে তেমন একটা ঘুমাইতে পারি নাই, কারণ এর আগে আমি সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছি। 8টার দিকে ঘুম ভাঙছে, 8টা না 7:30টার দিকে, যার জন্য প্রপারলি ঘুমটা রাত্রে ঘুমাইতে পারি নাই। দরকার ছিল রাত্রের ঘুমটা, তারপরেও 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাইছি, এটা আমার জন্য এনাফ। যাওয়া যাক। এখন পর্যন্ত রাস্তাঘাটে বেশি একটা গাড়ি ঘোড়া নাই। আমরাও যত তাড়াতাড়ি পসিবল এদিক দিয়ে শেষ করে আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব, থানচি আলীকদম হয়ে। আলীকদম তো আছি, থানচি হয়ে। সো যত তাড়াতাড়ি পসিবল এদিক থেকে শেষ করে আমরা যত তাড়াতাড়ি নিচে নামবো তত বেটার। এরে ভাই কি করতেছেন রে ভাই? ডিস্টেন্স রাখেন, কওয়া তো যায় না ভাই, কখন কি ঢুকা যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের কালকে এন্ট্রি করা আছে। ব্রেকার 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 ব্রেকার। আজকে ব্যাগটা অনেক পিছে বাঁধা হয়েছে, বই আরাম পাইতেছি। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তারা মারামারি মারামারি এ হে লাগে নাই, মারামারি করে রাস্তায় এসা। ও সবার সেই মারায়নতাঙ্গের রাস্তায়। ইনশাল্লাহ আস্তে ধীরে দেখে শুনে সবাই যাবেন। আমি পিছনে আছি আপনাদেরকে টেক কেয়ার করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, রাজু ভাই আগে ওঠেন, তারপরে তৌহিদ ভাইও উঠতে পারেন, আপনিও উঠতে পারেন, যার
আচ্ছা তহিদ ভাই আগে উঠেন। হ্যাঁ তহিদ ভাই রাস্তা দেখে দেখে উঠেন। বাকিটা আল্লাহ ভরসা। আমরা এখন মারান্তংয়ের রাস্তায়। এটা হচ্ছে মারান্তংয়ের এন্ট্রি রাস্তা। এরপরে কিছু দূর যাওয়ার পরে পাবো ইটের সোলিং। তারপরে অফরোডিং কতটুকু আছে জানি না। লাস্ট যখন প্যান্ডামিক সিচুয়েশন ছিল তখন আসছিলাম আমি, আর আমরা একদম ওই স্ট্রেট উঠে যাব ওই যে পাহাড়টায়। প্যান্ডামিক সিচুয়েশনের আগে উঠছিলাম এবং আমার সারা জীবন মনে থাকবে যে আমি আর্মি ক্যাম্পে রাত কাটাইছি এই মারান্তংয়ের পাহাড় থেকে রাত্রে 1টা বাজে নামার পর। আবার সেই মারান্তংয়ের পাহাড়ে যাক দিনের বেলা আসছি এখন। বাকিটা আল্লাহ ভরসা, আস্তে আস্তে আগাই। বাইকের মতো উঠতে দিবেন, আপনি কোনো প্রেশারই দিবেন না, দেখবেন অটোমেটিকলি সে আপনারা নিয়ে চলে গেছে জায়গা পজিশন মতো। এখন তো মাশাল্লাহ দিলে অনেক ভালো ভাই। এই যে সোলিং করবে, পর্যটন আসতেছে, আস্তে ধীরে করবে। হ্যাঁ হ্যাঁ বুঝে শুনে ভাই। হ্যাঁ একটু গ্যাপ ডিস্টেন্স রাইখে উঠেন তাহলে বেটার। ঠিক আছে আইসা খায়েন। আমরা যখন ফার্স্ট আসছিলাম এই জায়গাটা এই ব্রিজ ছিল না, মাটির রাস্তা ছিল। এই হচ্ছে মাত্র স্টার্ট হিলে ওঠা মারান্তংয়ে। হ্যাঁ ফার্স্ট গিয়ারে রাইখা আস্তে আস্তে উঠতে থাকবেন। হ্যাঁ দাঁড়ান রাজু ভাই, দাঁড়ান এখানে দাঁড়ান। হ্যাঁ দাঁড়াইছি, ওনার কানেকশন ছুটে যেতেছে। দেখেন থ্রোটল ছাড়বেন না। হ্যাঁ উঠতে থাকেন একদম রিল্যাক্সে। আর একটু থ্রোটল দেন, পা নামায়েন না। পা নামাইছেন কেন? থ্রোটল দিয়ে উঠতে থাকেন। হ্যাঁ পা নামাবেন না, তাহলে ডিসব্যালেন্স হবেন। শুধু থ্রোটলটা ধরে রাখবেন, আস্তে 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 উঠতে থাকবে। পাহাড়ি রাস্তায় জোর জবস্তির কিছু নাই হিলসে। রাস্তার উপরে কনফিডেন্স রাখা লাগবে না, আপনার উপরে কনফিডেন্স থাকতে হবে। রাস্তা তো আপনাকে কনফিডেন্স দিবে না। ম্যান উইল বি ম্যান, নট উমেন। হ্যাঁ যাইতে থাকেন। হ্যাঁ উঠতে থাকেন। এই জায়গায় সব চিটপটাং হয়ে পড়ছিলাম, লন্ডি পন্ডি খেয়ে। আরো থ্রোটল দেন, ফার্স্ট গিয়ার দেন। সেফলি, কোনো তাড়াহুড়া নাই রাজু ভাই। পাহাড়ে রোদও আছে, রাস্তাও শুকনো আছে। যেসব জায়গায় না বুঝবেন খালি একবার জিগাইবেন ভাই কি করবো। গিয়ারটা ডাউন শিফট করে আস্তে আস্তে উঠতে থাকবেন। না নামার সময় সিচুয়েশন বুঝাই দিব। নামার সময় ক্লাসে নামতে হইব, ক্লাস ছাইরা। হ্যাঁ মাশাআল্লাহ দিলে ভাই রাস্তা তো অনেক ভালো করছে, এবং লাস্ট টাইম যখন আসলাম তখন এত ভালো ছিল না। হ্যাঁ ডিস্টেন্স রাইখা উঠেন। যতক্ষণ আপনার হাতের থ্রোটল আছে বাইক আপনার উঠবেই। বাইক আপনার সাথে বেইমানি করবে না, শুধু আপনি বুঝে উঠাইতে হবে তাকে। এই পর্যন্ত উঠতে প্রথমবার 3 ঘন্টা লাগছিল, 2 ঘন্টা লাগছিল। আর এখন তো 10, হ্যাঁ দেখছি 7-8, 1 মিনিট না জানি 2 মিনিট উঠে গেলাম। What a nice view, man. যান আস্তে আস্তে ডানে দিয়ে যান, ও সরে যাবে। কি হলো? সাইডে কেন যাবেন আপনি? তো ভেজালটা করছেন, বেরিয়েছেন। তহিদ ভাই, এই রাজু ভাই উঠতে থাকেন, রাজু ভাই দাঁড়ানো লাগবে না। উঠছেন তহিদ ভাই? আসবো তহিদ ভাই, আসবো? হ্যাঁ আসেন। হ্যাঁ আপনি যান, আগাইতে থাকেন, আসতেছি। হ্যাঁ আমরা আসতেছি, আগান। আমি তহিদ ভাইয়ের জন্য দাঁড়াইছিলাম। ঘাস আছে তহিদ ভাই। হ্যাঁ উঠতেছি। দাঁড়ানো রাখবে না, দাঁড়াবেন না ভাই, দাঁড়াইলে সমস্যা।
জিরো গ্র্যাভিটি টান দিবে ভাই, গ্র্যাভিটি টান দিয়ে আপনার নিচে নিয়ে যাবে, দাঁড়াবেন না, দাঁড়ানোর প্রয়োজন নেই। আগান। হর্ন দিয়েন না, না না হর্ন দেওয়ার দরকার নেই, সে শব্দ সরে যাবে, হর্ন দিলে তারা বিরক্ত হয়। তৈদ ভাই আগে যান বামে দিয়া, একটুকু উঠা। পুরোটা একটা র ফাইল রাখতেছি। হ্যাঁ উঠতে থাকবেন, উঠতে থাকেন, উঠতে থাকেন। আমরা তারে পার হয়ে গেছি, উঠতে থাকেন। হ্যাঁ হ্যাঁ আরেকটা স্টেপ আছে, যান, যেতে থাকেন। যাই আপনি ডাইনে ঢুকেন, উঠেন, যাই আপনি আগে একবার ডাইনে ঢুকেন। হ্যাঁ ডাইনে দাঁড়ান আগে। ভাই ভাই, এই কি জায়গা, কি হয়েছে রে ভাই, কই আসছি আর এটা কই আইলাম। চলেন উপরে উঠতে থাকি, তৈদ ভাই আগে উঠেন। কি জায়গা, কি ছিল আর কই আসলাম। ওইখান দিয়ে না, ওইখান দিয়ে না, এই যে রাস্তা, রাস্তা এই যে রাস্তা, এইটা এটা, ওইদিকে না, না না ওইটা রাস্তা না। উঠেন, আপনি উঠতে থাকেন রাজু ভাই, তহিদ ভাই উঠেন। থ্রোটল ছাড়বেন না, হ্যাঁ? অবশেষে খুব শর্টেস্ট টাইমে চলে আসছি এখন মারান্তংয়ের চূড়ায়। আর একটা সময় ছিল যখন নাকি মারান্তংয়ে উঠতে বাইকারদের কলিজা কাঁপতো। যাক, ওই মন্দিরটা তাইলে মনে হয় আবার কাজ করতেছে। এই পাশে মন্দিরটা যেটা ছিল এটা তো এখন পুরাটা ঘেরাও করা, এটার মনে হয় সামনে দিয়া করে দিছে, বাকিটার ভিউ নেই। অ্যাকচুয়ালি সকালে আসলে আরো ভালো বেটার ভিউ পাইতাম। এখানে আশেপাশে হালকা হালকা মেঘ দেখা যেতেছে, বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা আমার পুরাতন ভিডিও দেখছেন মারান্তংয়ের এইখানের যেই বৌদ্ধদের মন্দিরটা ছিল, সেই মন্দিরটা এখন মনে হয় মেবি পুরাটা ঘেরাও করে দিছে ওয়াল দিয়ে, কারণ হয়তো বা কোনো না কোনো প্রবলেম হওয়ার কারণে যেটা নাকি করছে। আর টুকির আগে এখানে বাতাস আসতেছে, আমরা একটু সামনের সাইডে যাচ্ছি যে দেখতে যে মন্দিরটা অ্যাকচুয়ালি কি ওই রকমভাবেই আছে কি না, নাকি পুরাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিছু লোকজন আছে, হয়তোবা সংস্কার, হয়তোবা আবার ঠিকঠাক করার জন্য কাজকর্ম চলতেছে। বাকিটা আমরা একটু দেখি। তো এটা পুরাটাই এখন করে দিছে এবং এই পাশ দিয়ে গেট করে দিতেছে। এই জায়গাটায় আমার একটা ছবি আছে, যতবার আসছিস ততবারই আছে। সো এই যে হচ্ছে গিয়ে বান্দরবনের পুরোটাই হচ্ছে গিয়ে নদীতে সবগুলাই দেখা যায়। আর এইখানে সবচেয়ে মজার ব্যাপার, আসলে একটা শান্তি লাগে, মানে পাহাড়ের চূড়ায় দাঁড়াইলে একটা শান্তি হয়। এখানে একটা ভিউ পয়েন্ট হইতেছে, সো এরকম ভিউ পয়েন্ট হইলে সবাই আসছে ভালো পাবে। সো নিচে দেখলাম যে ওইখানে এখন এইখানে মনে হয় না ক্যাম্প করতে দেয়, আগে এইখানে ক্যাম্প করতে দিত, পরিবেশটা নোংরা বিশ্রী যেন না হয়, যার জন্য। আর যেহেতু জাদি আছে, এখানে দুইটা মন্দির আছে, যার জন্য এখানের পরিবেশটা তারা নষ্ট করতে চাচ্ছে না,
খুব ভালো একটা সিচুয়েশনে আছে। আর ওই যে লালি 2.0 ওইখানে রেখে আসছি। ওইখানে আমরা হেমক টাঙায় লাস্ট যখন 18-তে আসছিলাম, আমরা 18-তে না 17-তে খেলনায় সবাই আসছিলাম, তখন এইখানে ক্যাম্পিং করে আসছিলাম। এবং সর্বপ্রথম আমি ক্যাম্পিং সাইডে রান্না বান্না করে সবাই খাওয়াইছিলাম। সো যাই হোক, চলুন আপাতত কিছু ছবি টবি তুলে আবার নিচে যাওয়া শুরু করে, কারণ বাসটা অনেক বড়। বান্দরবন হয়ে আজকে আমরা ঢাকা ব্যাক করব।